জিতবে ঢাকা, পারলে ঢাকা। নাসির হোসেনের ব্যাটিং দেখে আজকে মুগ্ধ হয় নাই সিলেটের মাঠের কেউ। এটা আসলে যদি বলেন তাহলে মিথ্যা কথা। কি অসম্ভব সুন্দর একটা ব্যাটিং নাসিরের ব্যাট থেকে দেখলাম 90 রানের। প্রত্যেকটা দর্শক আজকে মুগ্ধ হয়ে নাসির হোসেনের 14টা চার 2টা ছয়ের একটা ঝড়ো ইনিংস দেখলো 90 রানের। এই সিজনে অর্থাৎ 25-26 বিপিএল এডিশনের নাসির হোসেন প্রথম প্লেয়ার যে কিনা দ্রুততম 50 করছে 20 বলে। এর আগে ছিল মনে হয় 23 বলে কাইল মায়ার্স। ফ্যান্টাস্টিক নাসির হোসেন, ব্রিলিয়ান্ট ইনিংস। একদম শেষ হয়ে গেছিল নাসির হোসেন। এই বিপিএলে ঢাকা ক্যাপিটালস তাকে না কিনলে কেউই কিনতো না। খুব কম দামে নাসিরকে তারা কিনছে, বাট তার ব্যাটিং পারফরমেন্স, তার বোলিং পারফরমেন্স ঢাকাকে প্রত্যেকটা ম্যাচেই সাপোর্ট করতেছে। যদিও এর আগের ম্যাচগুলোতে ব্যাটে অনেক ভালো রান না দেখলেও আজকে ব্যাটে বলে দুইটা জায়গায় নাসির হোসেন অলরাউন্ডার পারফরমেন্সে একদম পুরা নোয়াখালী এক্সপ্রেসকে পুরো এক্সপ্রেস চুত করে ফেললো। প্রথমে টসে জিতে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন প্রথমে তারা বল করার সিদ্ধান্ত নেয় এবং আমাদের এই সিজনের সবচেয়ে বাজে টিমটাই হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তারা রান করছে অনলি মাত্র 133। এত রানও হতো না। শেষ সময়ে মোহাম্মদ নবীর একটা ভালো ইনিংস দেখলাম এবং সেই ইনিংসের উপর ভর করেই কিন্তু তারা 133 রান সংগ্রহ করতে পারছে। না হলে এটা হতো না। এবং তার সাথে মনে হয় হায়দার আলী, দুজনের ইনিংস ছিল হচ্ছে 40+ রানের, যেখানে তারা 133 রান করছে। এই রান করতে নেমে শুরুতেই কিন্তু ঢাকার ব্যাটিংয়ের যে কি বলে ওপেনিং পেয়ারটা টোটালি আসলে ডিস্ট্রয়। আমরা দেখছি যে রহমানুল্লাহ গুরবাজের মতো একটা ব্যাটসম্যান প্রথম ওভারে 2 বলের মাথায় আউট হাসান মাহমুদের বলে। এরপরে মামুন সে আউট হয়ে গেল। এরপর নাসিরের সাথে জুটি করে ইরফান শুক্কুর। যদিও ইরফান শুক্কুর বেশি রান করতে পারে নাই, বাট এক পাশে নাসির যেভাবে তাণ্ডব চালাইছে তার কিছু করার ছিল না বা করার প্রয়োজনও ছিল না। ইরফান শুকুর আউট হয়ে যাওয়ার পর নামছে ব্যাটে ইমাদ ওয়াসিম এবং ইমাদ ওয়াসিমকে নিয়ে শেষ পর্যন্ত ঢাকাকে 6 উইকেটে একটা বিশাল বড় জয় উপহার দিছে নাসির হোসেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ইমাদ ওয়াসিমও দারুণ খেলছে। সো এই যে নাসির হোসেনের ব্যাটিংয়ে 14টা চার 2টা ছয়, মানে তার কনফিডেন্টটা একদম অসাধারণ ছিল। যখন ঢাকাকে চেপে ধরে নোয়াখালীর বলাররা, ঠিক তখনই কাউন্টার শুরু করে নাসির হোসেন। একের পর এক 4-6 মোহাম্মদ নবীকে দিয়ে শুরু করে। এরপরে মাসাদাকাত যে আসছে না কেন, হাসান মাহমুদ, কাউকে ছাড় দেয় না। প্রত্যেকটা প্লেয়ারের স্রোতের বিপরীতে যে নাসির হোসেন ব্যাট করছে এবং 90 রান করছে, নট আউট, আনবিটেন 90, এবং ঢাকাকে বড় একটা জয় উপহার দিয়ে এবং বোনাস পয়েন্ট নিয়ে ঢাকা কিন্তু আজকের ম্যাচটা জিতলো। এর আগে পরপর টানা 3টা ম্যাচ হারছে। প্রথম ম্যাচ জিতার পরে খুব সহজ সহজ ম্যাচ তারা হারছে। লাস্ট ম্যাচটা রংপুরের সাথে ইজি ম্যাচটা তারা হেরে গেল। এর আগে একটা 5 রানে ম্যাচ হারলো চট্টগ্রামের সাথে। কিন্তু আজকের ম্যাচটা ফ্যান্টাস্টিক এবং শুরুতে যেভাবে নড়বড়ে শুরু করার পর যেভাবে ডোমিনেটিং পারফরমেন্স নাসিরের কাছে দেখলাম, এই ইনিংসের কথা অনেকদিন মনে থাকবে। এবং নাসির হোসেন যদি এই পারফরমেন্স কন্টিনিউয়াসলি করতে থাকে হয়তো বা ন্যাশনাল টিমের সুযোগ পেলেও পেতে পারে, বলা যায় না। তবে যাই হোক, ন্যাশনাল টিমের পরের জিনিস নাসিরের এখন ফোকাস বিপিএল, এবং বিপিএল মাথায় দিছে ঢাকাকে নাসির হোসেন। ফ্যান্টাস্টিক নাসির, ফ্যান্টাস্টিক।